হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন দুপুর হয়ে এসেছে। আজকে ওয়েদারটা ভালো নেই অতটা, মানে মেঘলা করে রয়েছে। এটা যদিও বর্ষাকালেরই সময়, তো যাই হোক চুলটা আমি অনেকক্ষণ আগেই শ্যাম্পু করেছি, কিন্তু একদম শোকাচ্ছে না। তাই ভাবলাম একটু বাইরে এসে দাঁড়াই। আর আজকে আমাদের বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ি মানে আর কি বউ ভাতের অনুষ্ঠান আছে বাড়ির একদম কাছেই। এই কক্ষে নিমন্ত্রণ পড়ছে বাড়ির আশেপাশে, মানে বাড়ির একদম পিছনেই 1 মিনিটের রাস্তা যাকে বলে। তো ওই জন্য আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো যাই হোক, আর হয়েছে কালকে না আমি মেহেন্দি করবো ভেবেছিলাম। তার আগে দাঁড়াও, এই যে এই মেহেন্দিটা 3-4 দিন আগে করেছি, ক্লাসে ম্যাম করতে বলেছিল, তো এটা করেছি। বেশিটা উঠে গেছে। আমি যা জলের কাজ করি, যা জল ঘাঁটি, তাও এতটা যে রয়েছে এটাই অনেক। আর এইটা উপরটা দেখো একদম ফাঁকা। কালকে ভেবেছিলাম করব, কিন্তু কালকে থেকে ওয়েদারটা খারাপ। এবার মেহেন্দি একটু রোদ টোদ না থাকলে আর শুকোতে চাই না। ভেবেছিলাম বিকেলের দিকে করবো, আর আমি গা লিশি করে আর করা হয়নি। তো অর্গ্যানিক মেহেন্দি কালারটা খুব সুন্দর এসেছিলো পরের দিনকে, তো অনেকটা উঠে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকে বলছি মানে ভিডিওটা আমি এখন এখানে বন্ধ করছি। আবার সেই সন্ধ্যেবেলায় যখন রেডি হব তোমাদের সাথে তখন দেখা হবে। চুলটা আমি একটু হালকা শুকিয়ে নিই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি মেকআপটা একটু টুকটাক করতে পারলেও কিন্তু চুলটা আমি একদম বাঁধতে পারি না। তো বাড়িতে যেরকম চুল বাঁধি ওই রকম যদি বিয়ে বাড়িতে বেঁধে যাই, পুরো মনে হবে যেন ঝগড়া করতে এসেছে। তো যাই হোক, ওটা হলো নতুন বউ, আর মা গিফট দিচ্ছে। আর এই যে বাচ্চারা দেখছো, এরই অন্নপ্রাশনে কিছুদিন আগে এসেছিলাম, মানে কিছু মাস আগে। এখন কত বড় হয়ে গেছে। ওরই কাকার বউ ভাত এটা। তো মা ওদিকে বসে আছে, আমিও বসে আছি। এবার একটু খাবো বলে এই যে এখানে স্টল দিয়েছিল ফুচকা, চিকেন পকোড়া, কফি, আইসক্রিম। মা আর আমি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। আমি না পারি একটু স্টাইল দিয়ে পোজ দিয়ে ছবি তুলতে, না পারি ভালো করে ভিডিও করতে। তো ভিডিও করার সময়তেও আমার লজ্জা লাগে। আর ছবি আমি কোথাও গেলে হাতে গুনে 2 কি 3টে তুলি, কি তুলি না। আগে তো আমি মানে ছবি ভিডিও কিছুই করতাম না। তো ইউটিউবের চক্করে একটু কিছু ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তাও যেন আমার কোথাও গিয়ে একটু লজ্জা মতো লাগে। তো যাই হোক, এদিকে আবার আইসক্রিম নিতে চলে এসেছি। অনেক রকমই আছে, তো একটা করে খাবো। মোটামুটি তো খাবো, দেখি কটা খাই। আইসক্রিমটাই বেশ ভালো লাগছে এই গরমের সময়। বিয়ে বাড়িতে যাওয়া থেকে এটা সেটা খাওয়ার পর মেন কোর্স খাওয়ার জন্য একদম জায়গা থাকে না। আর কাছাকাছি বিয়ে বাড়ি, মাকে বলেছিলাম যে একটু দেরিতে আসবো, কিন্তু গরমে আর এমনিও আমার যাওয়ার মানে রেডি হচ্ছে যখন, তখন থেকে আমার শরীরটা যেন ভালো লাগছিল না। তো ওই জন্য মাকে বলে আমার বেশি দেরি করবো না, তাড়াতাড়ি খেয়েই চলে আসবো। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। বিয়েবাড়িতে মেনু ছিল নান, চানা, স্যালাড, এগ ডেভিল, ভাত, মাছ আমি কোথাও গিয়ে নিই না, কারণ আমি তাড়াতাড়ি করে একদম খেতে পারি না। ওই জন্য আমি কিছু জিনিস স্কিপ করে যাই। তারপর চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এদিকে খাওয়া হয়ে গেছে। আবার একটা আইসক্রিম নিয়েছি। গরমে যেন এটাই খেতে ইচ্ছা করছে, আর এটার জন্যই আমি হয়তো একটু জায়গা বাঁচিয়ে রেখেছিলাম আইসক্রিম খাবো বলে। খাওয়ার আগেও খেয়েছি, মেন কোর্স খাওয়ার আগে, আবার পরে খাচ্ছি। একটা খেয়ে মাকে বললাম আরেকটু বসো, আর একটা আইসক্রিম খেয়ে যাই। তো আজকের ব্লগটা এইটুকুই। আর এই ক্লিপটা মানে এটা আবার বাড়ি ফেরার পর থেকে তুলেছি। তো আবার দেখাবো নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।